আমার পুরা শরীরের চামড়াও যদি কাইটা মার পায়ের জুতা বানায়া দেয়, তবুও মা যে 10 মাস 10 দিন বড় কষ্ট করে আমাকে লালন করেছে, গর্ভে ধারণ করেছে, এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আমি যখন দুনিয়াতে আসলাম, রাত্রিবেলায় মার বুকের দুধ খায়, রাত্রিবেলায় খাওয়ার পরে মার পাশে ঘুমাইতে যায়। শীতের রাত্রিতে মা বড় কষ্ট করে এক পাশে রেখে দেয়। মাঝরাতে মার পাশে আমি পেশাব করে দিয়েছি। শীতের রাত, মা এক পাশ থেকে নিয়ে অন্য পাশে রেখে দিয়েছে। এক পাশ থেকে নিয়ে অন্য পাশে রাখার একটু পরে আবার পেশাব করে দিয়েছি। সেখানেও মা ঠান্ডাতে যদি আমার ঠান্ডা লেগে যায়, এই কারণে মা ওই পানির মাঝে রাখে নাই, পেশাবের মাঝে রাখে নাই। ডান পাশে পেশাব, বাম পাশে পেশাব। মা শেষবারের মতো মা বলে, ও সন্তান, তোরে যদি আমি পেশাবের মাঝে রাখি তোর ঠান্ডা লাগবে, অতএব ডানেও পেশাব বামেও পেশাব। ও সন্তান, হায় আয় আমার বুকে তুই ঘুমা, আমার বুকের মধ্যে তুই ঘুমায়া যা। শীতের রাত্রে তুই আমার বুকের মধ্যে ঘুমা, তোর যাতে কষ্ট না হয়। কিছুক্ষণ পর মার বুকের মধ্যেও যখন পেশাব করে দেই, মা বলে, সন্তান রে, তোরে আমি কোথায় রাখবো? আবার কাপড় পাল্টায় আবার বুকের উপর নেয়। এভাবে হাজারো রাত্রি মা আমার জন্য জাগরণ করেছেন। আমি যদি অসুস্থ হই, রাত্রিবেলা যখনই অসুস্থ হই, আমার পাশে আমার মা ঘুমায় না, সারা রাত্রি পাশে বসে বসে খবর নেয়, বাবা তোমার কেমন লাগে কেমন লাগে, ওষুধ খাওয়াইয়া দেয়, যা লাগে দেয়, পাশে বসে বসে রাত্রি কাটাইয়া দেয়। এই জন্যই তো আজ যখন সন্তান বিদেশের বাড়িতে কিছু হয়, কবি বলেন, সন্তানের যদি বিদেশে গিয়ে কোনো কিছু হয়, পশু পাখি না জানিতে আগে জানে মা। সন্তান যদি বিদেশে গিয়ে অসুস্থ হয়ে যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। ঠিক না? সন্তান বিদেশের বাড়িতে, সন্তান অসুস্থ হওয়ার সাথে সাথে টেলিফোন করেও জানায় না, কারণ মাকে যদি জানায় মা বড় টেনশন করবে, এই জন্য জানায় না। কিন্তু টেলিফোন না করলেও কি হবে, সকালবেলা ফোন দিয়া মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান আমার রাত্রিবেলা থেকে মনের মধ্যে কেমন যেন ছটফট ছটফট লাগে, রাত্রি ঘুম হয় না, বাবা একটু সত্য করে বল তুই সুস্থ না অসুস্থ? সন্তান চোখের পানি ছেড়ে দেয়া কয়, মা কসম করে বলি মা তুমি কষ্ট পাবে বিধায় আমি রাত্রিবেলায় জানাই নাই। আমি যে অসুস্থ তুমি কেমনে জানলা? মা বলে, তুই জানাস নাই, কিন্তু আমি যে মা, আমি তোর 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, এই জন্য আমার দিলের মধ্যে ধাক্কা দেয় যে আমি যখন তুই অসুস্থ তখনই আমার দিলের মধ্যে ছটপট ছটপট শুরু হয়ে গেছে, তুই জানাস নাই, কিন্তু আমি মা না জেনে থাকতে পারি নাই। এইটার নাম হলো মা। তোমার দ্বারা কখনো যদি গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি কি করবা? তুমি সঙ্গে সঙ্গে গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর সামনে গিয়া হাজিরা দাও, যাকারুল্লাহ। তুমি সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করো, তোমার অপরাধ হয়ে গেছে, তখন তোমার কাজ হলো তুমি সঙ্গে সঙ্গে গিয়া যাকারুল্লাহ
আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা শোনো, সঙ্গে সঙ্গে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমার গুনাহের কারণে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অপরাধের কথা স্বীকার করো, গুনাহ মাফ চাও। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, এরে বান্দা তোমার গুনাহ মাফ তো আল্লাহ ছাড়া আর কেউ করার নাই। এইটা হলো তোমার জন্য কথা যে তোমার আমার গুনাহ হলে সঙ্গে সঙ্গে তোমার আমার কাজ হলো, যখনই গুনাহ হয়ে যাবে ফাআলু ফাহিশাতান, যখনই অশ্লীল কাজ হবে, গুনাহের কাজ হবে, সঙ্গে সঙ্গে আমার আপনার কাজ হলো যাকারুল্লাহ, আল্লাহর স্মরণ সঙ্গে সঙ্গে করা। আমার আপনার গুনাহ হলেই তৎক্ষণাৎ আর কোনো দেরি নাই, সঙ্গে সঙ্গে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। কেন কেন আল্লাহ তাআলা আমার হায়াত কতক্ষণ রেখেছেন আমার এটা জানা নাই, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, এই অবস্থায় যদি আমার হায়াতটা শেষ হয়ে যায়, এই অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে আমার নাফরমান অবস্থায়, আমার গুনাহ করা অবস্থায়, অন্যায় করা অবস্থায় আমার যদি মৃত্যু হয়ে যায়, আর এই গুনাহ নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি আমার মালিকের সামনে কি জবাব আমি দিব? কারণ আমার মালিক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বলেই দিয়েছেন কেন প্রেরণ করেছেন, কোনো গুনাহ করার জন্য নয়, কোনো নাফরমানি করার জন্য নয়, আমাকে এই জন্য দুনিয়াতে বানান নয়, বরং আমার মালিক আমাকে বানিয়েছেন যেন আমি আমার মালিকের গোলামি করে, গোলাম হয়ে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি একমাত্র ইবাদতের জন্য। আর ইবাদত কেমন হবে এটাও আল্লাহ তাআলা 30 নম্বর পারা 29 নম্বর পারার সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন আমি জীবন এবং মৃত্যুকে এই জন্যই তৈরি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি জীবন দান করি এবং মৃত্যু দান করি লিয়াবলুয়াকুম, এই জন্য যে তোমাদের মধ্যে থেকে পরীক্ষা নেওয়ার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর করে আমল করতে পারে, এই জন্যই কে কত সুন্দর আমল করতে পারে, এই জন্যই আমি তোমাদেরকে জীবন দান করি। আবার আমি এইটা পরীক্ষা করার পর এরপরে আমি তোমাদেরকে আবার আমার কাছে ফিরায়া নিয়ে আসি। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য আল্লাহ তাআলার একটাই, সেটা হলো আমি যেন আমার মালিকের ইবাদত করি। আর কিভাবে ইবাদত করব? আহসানু আমালা, সবচাইতে সুন্দর করে কে বেশি আমল করতে পারে, সুন্দর আমল করার জন্যই আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, আমাকে আপনাকে তৈরি করেছেন শুধুই সুন্দর করে আমল করার জন্য, শুধুই সুন্দর করে আমল করার জন্য, অন্য কোনো কাজের জন্য নয়, অন্য কোনো কাজের জন্য নয়। অন্য কোনো কাজের জন্য তো আমাকে শয়তান ধোঁকা দিবে। আর এটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কত সুন্দর করে বলে দিয়েছেন, দেখো বান্দা, তুমি যখন আমাকে রাজি আর খুশি করতে যাবে,
আমার ইবাদত বন্দেগী করতে যাবে, তখন কিন্তু শয়তান তোমাকে ধোঁকা দিবে। শয়তান বলবে, নফস ধোঁকা দিবে, বলবে যে তুমি এমন কিছু তোমার সামনে নকশা করে ধরবে যে তুমি তার পাগল হয়ে যাবে, সেগুলোর পিছনে পড়ে যাবে, আর মূল টার্গেট, মূল আসল যে উদ্দেশ্য সেটা তুমি হারিয়ে ফেলবে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহু আকবার। বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া বললেন, বান্দা তোমাকে বানাইলাম, কারণ তোমাকে বানানোর উদ্দেশ্য আমি জানায়া দিলাম। তোমাকে বানানোর উদ্দেশ্য আমি আল্লাহ জানায় দিলাম। তুমি ইবাদত করবা, কত সুন্দর করে ইবাদত করতে পারো, এই জন্যই বানাইলাম। অথচ শয়তান তোমারে ধোঁকা দিবে, দুনিয়া তোমারে ধোঁকা দিবে। কতক্ষণ পর্যন্ত ধোঁকা দিবে? আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও বান্দা বান্দি, শোনো শোনো, তোমাকে এই দুনিয়া কতক্ষণ ধোঁকা দিবে শোনো। যতক্ষণ তুমি এই দুনিয়া থেকে বিদায় না নিবা, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া তোমাকে ধোঁকা দিবে। দুনিয়া তোমাকে বলবে, তুমি একটা গাড়ির মালিক আর একটা গাড়ির মালিক হও, তুমি একটা বাড়ির মালিক আর একটা বাড়ির মালিক হও, তুমি একটা সুন্দর কারখানার মালিক, তুমি আরো 2টা কারখানার মালিক হয়ে যাও। যদি তুমি 2টা গাড়ির মালিক হতে পারো, একটা গাড়ি থেকে 2টা গাড়ির মালিক যদি হতে পারো, একটা কারখানা থেকে যদি 2টা কারখানার মালিক হতে পারো, একটা বাড়ির মালিক থেকে যদি 2টি বাড়ির মালিক হতে পারো, ও বান্দা তুমি সফল। তোমার মতো সফল আর কেউ নাই। এইটা তোমাকে ধোঁকা দিবে, ধোঁকা দিবে। একটার কাছে যখন 2টা বানাইবা, তখন 2টা বাড়ি বানানোর পরে তোমাকে ধোঁকা দিবে যে 2টা বানাইছো, যদি 3টা বাড়ির মালিক হও, যদি 3টা গাড়ির মালিক হও, যদি 3টা কারখানার মালিক হও, তুমি সফল। এইভাবে তোমাকে একের পর এক ধোঁকা দিতে থাকবে। তুমি একটা নয়, 2টা নয়, 3টা নয়, তুমি যদি এমন করতে করতে তামাম জিন্দেগি শুধু দুনিয়ার পিছেই দিয়ে দাও, তবুও তোমার যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে ধোঁকা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আর আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে এই ধোঁকা দিবে। ও আল্লাহর বান্দা, এই জন্য আমাদের কাজ এইটা নয়, আমাদের কাজ এই ধোঁকায় পড়া নয়। 2টা গাড়ি, 3টা গাড়ি, 3টা বাড়ি, 3টা কারখানা করা আমাদের মূল টার্গেট নয়। আমাদের মূল টার্গেট হলো ওমান আহসানু, আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর করে কে আমল করতে পারে। আমার টার্গেট থাকবে এলাকার মধ্যে সবচাইতে বড় গাড়ি আর বড় গাড়ির মালিক নয়, আমার টার্গেট থাকবে এলাকার মধ্যে সবচাইতে সুন্দর আমল কে করতে পারে, সেটাই যেন আমি হয়ে যায়। সবচাইতে সুন্দর করে আল্লাহর সাথে সম্পর্ক কোন বান্দা করে, ওই বান্দারা যেন আমি হয়ে যায়।
আল্লাহর প্রিয় বান্দা কোনটা হয়ে যায়, এটাই যেন আমি হয়ে যায়। এলাকার মধ্যে সবচাইতে নামাজিওয়ালা কোন ব্যক্তি, ওইটা যেন আমি হয়ে যায়। এলাকার মধ্যে সবচাইতে রোজাদার কোন ব্যক্তি, ওই ব্যক্তিটাই যেন আমি হয়ে যায়। এলাকার মধ্যে সবচাইতে মসজিদগামী ব্যক্তি কি, ওই লোকটা যেন আমি হয়ে যায়। সবচাইতে রুকু সুন্দর করনেওয়ালাকে, ওই রুকু করনেওয়ালা যেন আমি হয়ে যায়। সবচাইতে সুন্দর সিজদা করনেওয়ালাকে, ওই লোকটা যেন আমি হয়ে যায়। এইটা যদি হতে পারি তাহলেই আল্লাহ তাআলা বলেন তুমি হলো সফল। কারণ আল্লাহ তাআলা তোমার 10টা আমার 10টা বাড়িতে রাজি নয়, খুশি নয়। আমার আল্লাহ 20টা বাড়ির মালিক হলেও আল্লাহ তাআলা আমার প্রতি খুশি নয়। আল্লাহ তাআলা খুশি হলো সুন্দর করে তুমি সিজদা দাও, সুন্দর করে তুমি রুকু করো, সুন্দর করে তুমি নামাজ পড়ো, সুন্দর করে তুমি পর্দা করো, সুন্দর করে তুমি গুনাহ থেকে বেঁচে নিজের জীবনটারে পাক ও পবিত্র রাখো। এটাই হলো আমার আল্লাহর চাওয়া আর পাওয়া। আল্লাহ তাআলা বলেন যদি আমার এই যে চাওয়া আমাকে সন্তুষ্ট যদি করতে পারো, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, অত কোনো কারখানার মালিকও হওয়া লাগবে না। তুমি যদি রাস্তায়ও দুনিয়ায় ঘুমায়া ঘুমায়া আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে বিশাল বড় অট্টালিকার মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না। কে বানায় দিবে বাড়ির মালিক? কে কে? গাড়ির মালিক? জোরে বলেন। আমাদেরকে সুন্দর বাড়ির অট্টালিকার মালিক কে বানায় দিবে? কোথায় বলেন তো, কোথায়? জান্নাতে। কোথায়? দুনিয়ার বাড়ি কয়েকদিনের জন্য, আর আখিরাতের বাড়ি চিরকালের জন্য। দুনিয়ার বাড়ি আজ থেকে লাথি বাড়ি, আর আখিরাতের বাড়ির জন্য আজ থেকে প্রস্তুতি গ্রহণ করি। বলেন ঠিক কিনা? যদি তাই করতে চাই তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দা, অতীতে তুমি হয়তো অপরাধ করেছো, ভুল করেছো, তবে আমি তোমার জন্য দরজা খুলে রাখলাম। আমি আল্লাহ তোমার জন্য দরজা খুলে রাখলাম। আমি আল্লাহ তোমার জন্য সব সময় দরজা খুলে রাখি। দিনের বেলায় তুমি যখন অপরাধ করো, দিনের বেলায় অপরাধ করবা, আমি আল্লাহ তো জানাই দিয়েছি যে যখন তুমি অপরাধ করবা, অপরাধ করার সাথে সাথে ওয়াল্লাযীনা ফাইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, দিনের বেলায় তুমি গুনাহ করেছো, ফাহেশা কাজ করেছো, সকালবেলা ফাহেশা কাজ করেছো, দুপুরবেলা ফাহেশা কাজ করেছো, ফাহেশা কাজ করার সাথে সাথে গুনাহ করার সাথে সাথে আর কোনো দেরি নাই, সাথে সাথে যাকারুল্লাহ, যাকারুল্লাহ, সাথে সাথে তুমি আল্লাহর স্মরণে চলে যাও, আল্লাহর কাছে সফরদ হয়ে যাও। নিজেকে যদি সফরদ করতে পারো, মনে করবা তাহলে গুনাহ সকালে হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ হওয়ার সাথে সাথে তোমার গুনাহ সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুপুরে তোমার গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ, তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সন্ধ্যায় তোমার গুনাহ হয়েছে, নাফরমানি করেছো, রাত্রিবেলায় আল্লাহর কাছে গিয়া দাঁড়াও, আল্লাহর কাছে গিয়া তুমি আস্তে করে নিজেকে একটু নিচু করে দাও, মাথাটা নিচু করে দাও, নমনীয়তা দেখাও, বলো আল্লাহ আমি দিনের শেষ অংশে গুনাহ করেছি গো আল্লাহ, মাওলা গো বড় অপরাধ করেছি, বুঝি নাই, না বুঝে করে ফেলেছি। ও মালিক, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা গুনাহ করার পরে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে বান্দাকে আমার রহমতের কোলে উঠাইতে এক মুহূর্ত আর দেরি করি না।
সাথে সাথে আমার বান্দার গুনারে মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় না, আমার রহমতের কোলে আমার বান্দারে উঠায় আনে। আল্লাহ তাআলা এত দয়াময়, এত দয়াময়। সারা দিনের বেলায় মার কাছে গিয়া যখন আমি অপরাধ করি, মা গালি দেয়, ধিক্কার দেয়। মা বলে বাড়ি থেকে বেরিয়ে যা, মা বলে ঘর থেকে বেরিয়ে যা। সাথে সাথে মা খানা বন্ধ করে দেয়, খাবার বন্ধ করে দিয়া বলে যাও ঘর থেকে বের হয়ে যাও। মা বলে আমার তো তোমার মতো সন্তানের কোনো প্রয়োজন নাই। এমন কথা বাবাও বলে। যেই মা এত আদর করে, এত মায়া করে, এত স্নেহ করে, ওই মার সামনে যদি আমি একটা অপরাধ করি, মা বকা দেয়, মার দেয়। এরপরে শুধু তাই না, ঘর থেকে বের করে দেয়। ওই মারে যখন একটু কিছুক্ষণ পর এই সন্তান এসে মাকে আবার বলে মা গো, সকালে আমারে ঘর থেকে তাড়াইয়া দিয়েছেন, বড় ক্ষুধা লেগেছে মা। ও মা, ও যুবক বন্ধুরা ভালো করে শোনেন, মাকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার সব মানুষকে কষ্ট দেওয়া যায়, মাকে কষ্ট দেওয়া যায় না। কারণ মার দোয়া এমন দোয়া। ও মুসলমান, এমন একটা জামানায় চলে আসলাম, মার সঙ্গে এমন খারাপ আচরণ করে সন্তানেরা, এমন খারাপ আচরণ করে, মাকে পিটানি দেয়, মাকে খাবার বন্ধ করে দেয়। ও যুবক, এমন যুবক রে, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, ওই মা রাত্রিবেলায় তোমাকে যখন গর্ভে ধারণ করে, রাত্রিবেলায় ঘুমায়, সারাদিন খাবার খেতে পারে না। তোমাকে গর্ভে ধারণ করার কারণে, আমাকে গর্ভে ধারণ করার কারণে, মা যখন গর্ভবতী ছিলেন, আমি যখন মার গর্ভে ছিলাম, মা রাত্রিবেলায় ঘুমের ঘরে ঘুমাবে, একটু বিছানায় গিয়েছে, বাবা বলে তুমি তো খাও নাই, ওগো স্ত্রী কিছু খাবার তুমি খাও। মা বলে না না ওগো প্রাণের স্বামী, আমি এখন খেলে বমি হয়ে যাবে। ওই সন্তান শোনো, তোমার জন্য তোমার মা খাবারটা পর্যন্ত খেতে পারে না, আমার জন্য আমার মা খাবারটা পর্যন্ত খেতে পারে নাই। কারণ খাবার খেলে মাথা ঘুরায়, বমি আসে, স্বাভাবিকত এটাই। গর্ভবতী মা যখন খাবার খায় মাথা ঘুরায়, বমি আসে। মাকে যখন তার স্বামী বলে যে খাবার খাও, মা বলে না না, আমি খাবার খেলে আমার মাথা ঘুরবে, বমি হবে, আমি খাবার খেতে পারবো না। না খেয়ে রাত্রিবেলায় ঘুমায়া যায়। গভীর রাত্রি মা হঠাৎ চিৎকার মেরে ওঠে। সন্তানের বাবা বলে কি হয়েছে, কান্না করো কেন? মা বলে রাত্রিবেলায় না খেয়ে ঘুমাইলাম, ক্ষুধার যন্ত্রণা লাগতেছি, কিন্তু খাবার খেলেই যে বমি হয়, এই জন্য খাবার খেলাম না। আর যদি অমনি ঘুমাইলাম, ঘুমানোর সাথে সাথে ঘুমটা পেয়ে গেল, শরীরটা দুর্বল লাগে, এমন অবস্থায় ঘুমায় গেলাম। আর আমি যখন ঘুমাইলাম, গভীর ঘুমের মধ্যে কেমন যেন পেটের মধ্যে ব্যথা অনুভব করে। একদিকে কাঁধ ঘুরে আর একদিকে কাঁধ ঘুরি, একদিকে না শুয়ে অপর দিকে শুই। এমন করতে করতে ছটফট করতেছি। এমন মুহূর্তে আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মেরেছে সন্তান, ব্যথায় মা চিৎকার দিয়া বলে ওগো স্বামী, আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি মারা যাব। ওই সন্তান, মাকে বাদ দাও না, মাকে গালি দাও। একবার চিন্তা করে দেখো, যেই মা তোমার জন্য খাবারটা খেতে পারে নাই, যেই মা তোমার জন্য খাবারটা পর্যন্ত খেতে পারলো না, যেই মা তোমার জন্য খাবারটা পর্যন্ত খেতে পারলো না, ওই মা রাত্রিবেলায় ঘুমটা পর্যন্ত পারতে পারে না, আরামের ঘুমটা ঘুমায়। ঘুমের সময় যখন একটু চোখটা লেগে আসে, মা যখন একটু ঘুমাইতে যায়, মার চোখে ঘুম যখন একটু আসতে নেয়, মা যখন ঘুমাইতে যাবে, এমন সময়
আমি তুমি যখন গর্ভে ছিলাম, মার গর্ভে থাকা অবস্থায় মা বড় কষ্ট করে ঘুমিয়েছে। কষ্ট করে ঘুমের ঘরে যখন থাকে, আমি এত জোরে লাথি দিয়েছি মার পেটের মধ্যে। লাথিটা মারার সঙ্গে সঙ্গে মা চিৎকার মেরে ঘুম থেকে উঠে যায়। স্বামী বলে, কেন কান্না করো? বলে, গো প্রাণের স্বামী, বড় আশা নিয়ে আমি আমার পেটে সন্তান রেখেছিলাম, কিন্তু এত জোরে লাথি মেরেছে সন্তান, পেটটার মধ্যে এত ব্যথা অনুভব হচ্ছে গো স্বামী, আমি বুঝি আর বাঁচবো না। ও সন্তান, তোমার কি একটু মনে পড়ে না মাকে কষ্ট দেওয়ার আগে মাকে গালি দাও? ও যুবক বন্ধু, একটু চিন্তা করে মাকে গালি দিও, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ওই মাকে কি করে তুমি এত কষ্ট দাও? মাকে কি করে গালি দাও? যেই মার জন্য তোমাকে তোমার আল্লাহ আদেশ করেছেন, ও সন্তান শোনো শোনো, তুমি তোমার মাকে কখনো কষ্ট দিও না, বরং মার জন্য তুমি দোয়া করো। আল্লাহ তাআলা শিখায়া দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, নগো সন্তান শোনো, মাকে তো কষ্ট দিবা না, দিবাই না, বরং তুমি তোমার মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেন কেন দোয়া করবা? কারণ তোমার মা বড় কষ্ট করে তোমারে লালন পালন করেছে, কিছু দেয় নাই, কোনো কিছুই দেয় নাই। এতটুকুন মনে রাখো, মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, শুধুমাত্র যদি মার এই কষ্টের যদি ঋণ পরিশোধ করতে যাও, পুরা শরীর চামড়া যদি কেটেও যদি মায়ের পায়ে জুতা বানায়া দাও, ঋণ পরিশোধ হবে না। এই জন্যই বলে, গায়ের চামড়া চিরিয়া পায়ের জুতা বানাইয়া মায়ের পায়ে দিলে ঋণের শোধ হবে না। কারণ আমার পুরা শরীরের চামড়াও যদি কাইটা মার পায়ের জুতা বানায়া দেয়, তবুও মা যে 10 মাস 10 দিন বড় কষ্ট করে আমাকে লালন করেছে, গর্ভে ধারণ করেছে, এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আমি যখন দুনিয়াতে আসলাম, রাত্রিবেলায় মার বুকের দুধ খায়, রাত্রিবেলায় খাওয়ার পরে মার পাশে ঘুমাইতে যায়। শীতের রাত্রিতে মা বড় কষ্ট করে এক পাশে রেখে দেয়। মাঝরাতে মার পাশে আমি পেশাব করে দিয়েছি। শীতের রাত, মা এক পাশ থেকে নিয়ে অন্য পাশে রেখে দিয়েছে। এক পাশ থেকে নিয়ে অন্য পাশে রাখার একটু পরে আবার পেশাব করে দিয়েছি। সেখানেও মা ঠান্ডাতে যদি আমার ঠান্ডা লেগে যায়, এই কারণে মা ওই পানির মাঝে রাখে নাই, পেশাবের মাঝে রাখে নাই। ডান পাশে পেশাব, বাম পাশে পেশাব। মা শেষবারের মতো মা বলে, ও সন্তান, তোরে যদি আমি পেশাবের মাঝে রাখি তোর ঠান্ডা লাগবে, অতএব ডানেও পেশাব বামেও পেশাব। ও সন্তান, হায় আয় আমার বুকে তুই ঘুমা, আমার বুকের মধ্যে তুই ঘুমায়া যা। শীতের রাত্রে তুই আমার বুকের মধ্যে ঘুমা, তোর যাতে কষ্ট না হয়। কিছুক্ষণ পর মার বুকের মধ্যেও যখন পেশাব করে দেই, মা বলে, সন্তান রে, তোরে আমি কোথায় রাখবো?
আবার কাপড় পাল্টায় আবার বুকের উপর নেয়। এভাবে হাজারো রাত্রি মা আমার জন্য জাগরণ করেছেন। আমি যদি অসুস্থ হই, রাত্রিবেলা যখনই অসুস্থ হই, আমার পাশে আমার মা ঘুমায় না, সারা রাত্রি পাশে বসে বসে খবর নেয়, বাবা তোমার কেমন লাগে কেমন লাগে, ঔষধ খাওয়াইয়া দেয়, যা লাগে দেয়, পাশে বসে বসে রাত্রি কাটাইয়া দেয়। এই জন্যই তো আজ যখন সন্তান বিদেশের বাড়িতে কিছু হয়, কবি বলেন সন্তানের যদি বিদেশে গিয়ে কোনো কিছু হয়, পশু পাখি না জানিতে আগে জানে মা। সন্তান যদি বিদেশে গিয়ে অসুস্থ হয়ে যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। ঠিক না? সন্তান বিদেশের বাড়িতে, সন্তান অসুস্থ হওয়ার সাথে সাথে টেলিফোন করেও জানায় না, কারণ মাকে যদি জানায় মা বড় টেনশন করবে, এই জন্য জানায় না। কিন্তু টেলিফোন না করলেও কি হবে, সকালবেলা ফোন দিয়া মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান আমার রাত্রিবেলা থেকে মনের মধ্যে কেমন যেন ছটফট ছটফট লাগে, রাত্রি ঘুম হয় না, বাবা একটু সত্য করে বল তুই সুস্থ না অসুস্থ। সন্তান চোখের পানি ছেড়ে দিয়া কয়, মা কসম করে বলি মা তুমি কষ্ট পাবে বিধায় আমি রাত্রিবেলায় জানাই নাই, আমি যে অসুস্থ তুমি কেমনে জানলা? মা বলে তুই জানাস না, কিন্তু আমি যে মা, আমি তোর 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, এই জন্য আমার দিলের মধ্যে ধাক্কা দেয় যে আমি যখন তুই অসুস্থ তখনই আমার দিলের মধ্যে ছটপট ছটপট শুরু হয়ে গেছে, তুই জানাস না, কিন্তু আমি মা না জেনে থাকতে পারি নাই। এইটার নাম হলো মা। আজ থেকে ওয়াদা করি এই মাকে আর কখনো কষ্ট দিব না। যুবক ভাইরা থেকে শুরু করে যারা আছি, মাকে কখনো কষ্ট দিব না, কারণ মা আমাকে মানুষ করার জন্য কত কষ্ট করেন। মা যখন শোনে যে সন্তান অসুস্থ, তখন নিজের ওষুধ খাওয়ার টাকা পর্যন্ত রেখে দেয়। নিজে ওষুধ খাওয়ার টাকা নাই, জমায়া জমায়া কিছু টাকা রেখেছে, ওই টাকা পর্যন্ত সন্তানরে দিয়া দেয়। আমার ঘটনা, আমি অসুস্থ ছিলাম, আমার মার কাছ থেকে যখন টাকা নিয়েছি, পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। কিছুদিন পর আমার আবার হাত খরচ লাগবে, মাদ্রাসা থেকে বলেছি আমার টাকার প্রয়োজন। আমি জানি না মার কাছে টাকা আছে কিনা, আমার জানা ছিল না। আমি পরবর্তীতে জানতে পারলাম আমার মা আমাকে কিছু টাকা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। পরবর্তীতে জানতে পারলাম আমার মা অসুস্থ ছিল, আমার বাবাও তেমন ওষুধ কিনে দিতে পারে নাই। আমার মামা অর্থাৎ আমার মায়ের ভাই, আমার মামা মাকে দিয়েছিল কিছু টাকা, যে বোন তুমি ওষুধ খেও, তুমি তো অসুস্থ মানুষ। এই ওষুধ খাওয়ার টাকা রেখে দিয়েছিল যে ওষুধ আমি কিনে খাবো। কিন্তু আমি সন্তান যখন মাদ্রাসা থেকে বলেছি আমার টাকা লাগবে, মা নিজের ওষুধ খাওয়ার টাকা পর্যন্ত মা কাছে রাখে নাই। মার ওষুধের টাকা পর্যন্ত, আমি সন্তান আলেম হব, আমি সন্তান হাফেজ হব, আমি সন্তান আলেম হওয়ার পর মা যখন মারা যাবে, মার জানাজাটা যেন আমি দাঁড়ায়া করি। মা যখন মারা যাবে, মার কবরের পাশে দাঁড়ায়া যেন আমি হাত তুলে বলতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যেন আমি করতে পারি, এই জন্য মা নিজের টাকার ওষুধটা পর্যন্ত খায় নাই। কষ্ট করে জমানো টাকা আমি সন্তান আলেম হওয়ার জন্য ওষুধের টাকাটা পর্যন্ত আমাকে দিয়েছে, মা ওষুধটা পর্যন্ত খায় নাই। অসুস্থ থেকেছে, কিন্তু অসুস্থ থেকেও ওষুধ না খেয়ে আমি আলেম হব, কোরআন পড়ব, এই জন্য আমার মা আমাকে ওষুধের টাকাটা পর্যন্ত মাদ্রাসায় পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। এটাই হলো মা, এটাই হলো মা। কি করে আমি এই মাকে কষ্ট দিব, কি করে আমি এই মাকে ভুলে যাব, কি করে আমি এই মাকে গালি দিব, কি করে আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আমি একা সুন্দর বাড়ি গাড়ি আর নারী নিয়ে থাকবো? এটা কেমন করে সম্ভব? আমার মতো নেমো খারাপ, আমার মতো মার সন্তান এই পৃথিবীতে নাফরমান এমন সন্তানের চাইতে না থাকাই ভালো। কারণ মা বাবা কখনো সন্তানের চাইতে সন্তানের কাছে অর্থ চায় না, সম্পদ চায় না, শুধু তাদের কাছ থেকে শুধু ওই অপেক্ষায় থাকে। এই জন্যই বলেন আল্লাহর কাছে যখন সন্তান না হয়, আল্লাহর কাছে হাত তুলে তুলে মা বলেন, আল্লাহ একটা সন্তান দাও রে মালিক, একটা সন্তান দাও, কামাই খাওয়ার আশা নাই রে ও মালিক, আমি মারা গেলে আমার জানাজা পড়বে কে? কামার খাওয়ার আশায় নয় মালিক, আমি কবরে গেলে দোয়া করবে কে? এই কথা বলে বলে আল্লাহর কাছে কান্না করে আমার মা আমাকে দুনিয়ায় নিয়ে এসেছে। কি করে আমি আমার মাকে লাথি দিব, মাকে কি করে গালি দিব আমার বুঝে আসে না। আজ থেকে এখান থেকে ওয়াদা করেন, আমরা আর কখনো যাদের মা আছে বাবা আছে কখনো মাকে কখনো আর গালি দিব না। ইনশাল্লাহ রাজি আছি না? এখান থেকে ইনশাল্লাহ হাত তুলে দেখায়, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা আর কখনো মাকে গালি দিব না, মার কথার বাহিরে আমরা কখনো যাব না, মার কথার কোনো কথা আমরা একটু অমান্য করব না, মাকে কখনো গালি বকা ধমক পর্যন্ত দিব না, এমন আচরণ করব না যার দ্বারা আমার মা কষ্ট পেয়ে শব্দ বলে। যদি শব্দ বলে আমার মা, কসম আল্লাহর, যেই যুবকের যেই সন্তানের আচরণের কারণে তাফসিরের কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ বলেন যে মা যদি শব্দ বলে সন্তানের খারাপ আচরণের কারণে, আবার কত কত তাফসিরে আসছে যে যদি কোনো সন্তান মার সাথে শব্দ বলে, শব্দ বলার সাথে সাথে শব্দ বলার সাথে সাথে এই জমিনে বসে মা শব্দ করতে দেরি, কিন্তু আসমান থেকে তার জন্য জাহান্নাম বরাদ্দ হতে দেরি না হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, মাকে কখনো কষ্ট দিব না, মা যেন কখনো শব্দ না বলে আমার থেকে কষ্ট পেয়ে। আল্লাহ আমাদেরকে এই আমল, বিশেষ করে মার খেদমত করে জান্নাত উপার্জন করার তৌফিক দান করেন। আমরা যে কথা বলতেছিলাম, আমাদের সময় একেবারেই অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কথা শেষ করে নিব। তো দেখি, আমরা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকান, যে বান্দা যখন কোনো অপরাধ করে, অপরাধ করার সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে যেন আল্লাহ তাআলা বলেন যে আমরা যেন সঙ্গে সঙ্গে কি করি? আল্লাহ তাআলা বলেন যে তোমরা যাকারুল্লাহ, তোমরা আল্লাহর স্মরণ করো। যখনই আল্লাহর স্মরণ করব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দিয়ে, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে আমাদেরকে অবশ্যই জান্নাতের ব্যবস্থা করবেন। কারণ আল্লাহ তাআলা চায় না কোনো বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াইতে। আল্লাহ তাআলা চান না
আমার কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, আল্লাহ তাআলা চান না আমার কোনো বান্দা পথ ভুলে গিয়ে জাহান্নামের দিকে যাক। আল্লাহ তাআলা বলেন, তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিলাম, তুমি আমার দিকে যদি একবার ফিরে আসো আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্যই তো কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ যদি মৃত্যুর আগেও একবার সারা জিন্দেগিতে সনাম 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 বলেছে, সারা জিন্দেগি ভরা সনাম সনাম করেছে, সারা জিন্দেগি ভরা মূর্তির সামনে মাথা ঝুঁকিয়েছে, তামাম জিন্দেগি ভরা মূর্তিকে পূজা করেছে, আগুনের পূজা করেছে, গাছের পূজা করেছে, মাছের পূজা করেছে, অগ্নির পূজা করেছে, তারকারাজির পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, তামাম জিন্দেগির শেষ দ্বার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে। এমন মুহূর্তেও যদি তার মনে হয় যে আমাকে বানানেওয়ালা একজন আছে, আমার রব একজন আছে, আমাকে যে বানিয়েছেন উনি হলেন আল্লাহ, এতদিন আমি আল্লাহকে চিনি নাই, আমি আল্লাহকে জানি নাই, আমি ভুল করেছি, তবে আজকে থেকে আমি জীবনের শেষ প্রান্তে এসেও যেহেতু আমি চিনতে পেরেছি আল্লাহ বলে একজন আছেন। 80 বছর জিন্দেগির 70 বছরে আমি সানাম সানাম করেছি, শেষ বয়সে এসেও আমি যদি বলি সমাদ 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 বলার সাথে সাথে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তুমি 60 বছর 70 বছরের হায়াতে একবারও আমাকে ডাকো নাই, তবে আমাকে যেহেতু এখন চিনেছো, আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ এত দয়ালু, এত দয়াময়, এত রহমান যে আমাকে এই 70 বছর পরেও চিনেছো, যেহেতু আমি আল্লাহ বলে একজন আছি, তো আমার কাছে সুপর্দ হয়েছো, আমি আল্লাহ 60 বছরের 70 বছরের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। এটার নামই হলেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মধ্যে বলেন আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কার? জোরে বলেন কার? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? কে তিনি? রব্বিল আলামিন, আল্লাহকে আল্লাহ হলেন রব্বুল আলামিন, এই আসমান জমিনের যিনি, সারা বিশ্বের যিনি রব। এ রব কেমন? আল্লাহ আবার জানায় দেন রবটা কেমন। রব হলেন এমন আর রহমান আর রহিম। আল্লাহ তাআলা জানায় দেন আমি হলাম দয়াময়, অতি দয়ালু, রহমান আর রহিম। আল্লাহ তাআলা যে দয়াবান, আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা যে রহিম, এর প্রমাণ আল্লাহ তাআলা বলেন যে আমার যে দয়া আছে এটার প্রমাণ হলো বান্দা যখন অপরাধ করবে আমার কাছে, অপরাধের যেমন বলতেছিলাম মার কাছে একটা অপরাধ করার কারণে মা যখন ঘর থেকে বের করে দেয়, তৎক্ষণাৎ মার সন্তান যখন কিছুক্ষণ পর এসে আবার মাকে বলে ও মা, মা বড় ক্ষুধা লেগেছে, আমি তোমার কথা না শোনার কারণে ঘর থেকে বের করে দিয়েছেন। ও মা, আপনার কথা না শোনার কারণে ঘর থেকে বের করে দিয়েছেন, এখন তো আমার ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা, ক্ষুধার কারণে
আমার কষ্ট হচ্ছে। মা সঙ্গে সঙ্গে বলে, সন্তান তুই যে অপরাধ করার পর তুই বুঝতে পেরেছস যে তোর অপরাধ হয়েছে, ক্ষমা চেয়েছস, আমি তোকে মাফ করে দিলাম, আয় আয়, না জানি তোর কত ক্ষুধা লেগেছে, আয় আমি তোরে খাবার খাওয়ায় দিই, মুখে তুলে খাবার খাওয়ায় দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ায় মাকে শুধুমাত্র এতটুকুন দয়া আল্লাহ দিয়েছেন, আর এই দয়াতেই যদি মার কাছে অপরাধ করার পর সঙ্গে সঙ্গে সন্তান গিয়া যদি স্যালেন্ডার হয়, বলে আর আপনার কথার অবাধ্য আমি হব না, মা যদি এতটুকুনি সন্তুষ্ট হয়া বলে ঠিক আছে সন্তান, অপরাধ করার পর আবার যেহেতু আমার কাছে এসেছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমারে মাফ করে দিলাম। দুনিয়ায় মাকে এতটুকুন আদর যত্ন দেওয়ার কারণে, এতটুকুন মোহাব্বত ছেলে আর মার মধ্যে থাকার কারণে যদি মা সঙ্গে সঙ্গে খাবার খাওয়ায়া দেয়, মাকে মা বলে ডাক দেওয়ার সাথে সাথে যদি মা সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমার বান্দা যখনই ভুল করবে, করার সঙ্গে সঙ্গে যদি বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলিও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটা মাত্র ঘটনা বলে শেষ করে দিব। ও মুসলমান, একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আমার আপনার মৃত্যু কতক্ষণ, খুব বেশি দেরি নাই। কেউ বলতে পারবে না আমি আরো এখান থেকে বয়ান শেষ করে আমি বলতে পারবো না, আমি নসরতপুরি বলতে পারবো না, এই বয়ান পরে আরো অন্য জায়গায় কথা বলতে পারবো, বা আমি আরো 2-1 দিন বাঁচতে পারবো, এটা বলতে পারবো না। আপনিও বলতে পারবেন না। হতে পারে এই বয়ানটাই আমার জীবনের এমনও হতে পারে যে আপনার যেই জায়গায় কবর খনন হবে ওই জায়গাটাও নির্ধারণ হয়ে গেছে। দিলটা নরম করে দেন, একটু চিন্তা করেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যদি আমি জীবনের গুনাহ নিয়ে মারা যাই, আমাকে আমার মালিক বড় দয়া করে বানাইছেন, আবার আমাকে অপরাধের কারণে কিন্তু শাস্তিও দিবেন, এটাও জানা দিয়েছেন। এই জন্য বাপজান, এখান থেকে আজকে আল্লাহ তাআলা যে বলেছেন অপরাধের পর তোমরা কি করবা, যাকারুল্লাহ, আল্লাহর স্মরণ করবা, তওবা করবা আল্লাহর কাছে, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্যই আল্লাহ তাআলা ডাক দেয়া বান্দাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আল্লাহ তাআলা বলেন বান্দা অপরাধ করেছ, আমার দরজা খোলা। ও পর্দার আড়ালের মা বোনেরা, অপরাধ হয়ে গেছে, আল্লাহ ডেকে বলে বান্দা ও বান্দি আমার কাছে ফিরে আসো, যাকারুল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি অপরাধ করেছ, আমাকে তুমি স্মরণ করার সাথে সাথে আমি আল্লাহ তোমার স্মরণ করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা কত জায়গায় জায়গায় বলে দিয়েছেন বান্দা তুমি আমার কাছে
চাইবা আমি সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিব। ডাক দিতে দেরি আল্লাহকে, আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি নাই। এই জন্য বান্দা, আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে থেকে অতীতের গুনার জন্য নিজেকে অনুতপ্ত করি, আর আজ থেকেই তওবা করে নিই। এই হাদিস, এই আয়াতের দিকে লক্ষ্য করে আর এই হাদিসের দিকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি ইবনে মাজার মধ্যে 4250 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা অপরাধ করে, গুনাহ করে, গুনাহ করার পর বান্দা যখন আত্তাইবু মিনাজ যামবি, যখন গুনাহ থেকে কোনো বান্দা তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করে দেন যে কামাল্লা যামবালা, যেমনটা নাকি সে কোনো গুনাহ করে নাই, সে কোনো অপরাধী করে নাই, এমনভাবে তাকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। একটা ঘটনা বলে শেষ করে দিব। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটা তওবা করেছিলেন, আমার আপনার তওবা যদি এমন হয় তাহলে আমরাও সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতের উঁচু মাকামে যাইতে পারবো। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সকল সাহাবীরা চলে গেলেন। যাওয়ার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আছেন। কেউ কেউ বলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়, আবার কেউ কেউ বলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আরেকজন আব্দুর রহমান ওনার বাসায়। তো হয়তো আব্দুর রহমান অথবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালেবান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় থাকলেন। থাকার পর যখন সবাই যুদ্ধে চলে গেলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় রেখে গেলেন, বলে গেলেন, দোস্ত তুমি আমার বন্ধু, সালাবা তুমি কিন্তু আমার বাসা বাড়িটা একটু দেখা রাখো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বন্ধু, তুমি যুদ্ধ যাও, আমি তোমার বাসা দেখে রাখবো। কিন্তু হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রেখে গিয়েছেন বাসায়, একদিন হঠাৎ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাতটা পর্দার পাশ দিয়ে কেমন যেন দেখা যাচ্ছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে, নফসের ধোঁকায় পড়ে গিয়ে ওই তার বন্ধু সাদের স্ত্রীর হাতটা কেমন যেন ধরে ফেলেছে। ধরে ফেলার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, ওই সাদের বন্ধু সালাবা, তোমার বন্ধু তোমাকে আমানত দিয়ে গিয়েছিল, তোমার বন্ধু তো যুদ্ধের ময়দানে গিয়েছে, আর তুমি তো আমাকে দেখাশোনার জন্য বাসায় আছো। তুমি তো আল্লাহর রাসূলের সাহাবী, তুমি কি করে এই গুনার কাজ করতে চাও, আমার সঙ্গে খারাপ কাজ করতে চাও? শোনো শোনো সালাবা, শোনো, আমি কিন্তু আল্লাহকে ভয় করি। আনা খাফুল্লাহ। এ কথা বলার সাথে সাথে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিলেন। দেওয়ার পরে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। নিজেকে চিন্তা করলেন, আল্লাহ, এ কেমন অপরাধ করলাম। ঘটনাক্রমে
কয়েক ঘটনাক্রমে যখন যুদ্ধ শেষ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলেন। আসার পরে মুসলমান বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা শোনেন, আমি আপনি যুবক, একজন নারীকে দেখলে পাগল হয়ে যায়, আর নারীও একজন যুবককে দেখলেও পাগল হয়ে যায়। সাবধান সাবধান, আল্লাহ কিন্তু সব দেখেন, কেউ না দেখলেও আল্লাহ সব দেখে। তো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, ও প্রাণের স্ত্রী, প্রাণের বিবি, আমার দোস্ত সালাবা কোথায়? বললেন, ও সাদ, ও প্রাণের স্বামী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার দোস্ত, কিন্তু আল্লাহর নবীর সাহাবী, এটাও ঠিক আছে, কিন্তু তোমার বন্ধু সালাবা গুনার কাজের জন্য হাত আমার ধরেছিল, এরপর থেকে যে বেরিয়ে চলে গেছে আজ পর্যন্ত ঘরে আসে নাই। সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুকে খোঁজার জন্য গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে এক ঘটনা থেকে জানা যায়, এক জায়গা থেকে জানতে পারি যে ওই জায়গায় লেখেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে পাহাড় থেকে তাকে ধরে নিয়ে আসে। আনার পরে দেখে তার বন্ধু পাহাড়ের মধ্যে গিয়ে কান্নাকাটি করে। বলে বন্ধুকে ডেকে বলে, সাদ দিয়ে ডাকে, সালাবা রে বন্ধু, আসো আসো, তুমি কান্নাকাটি করো কেন পাহাড়ে? আসো দেখি, আসো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। যখন সালাবা বললেন, না দোস্ত, আমি বড় অপরাধী, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে আল্লাহ মাফ করবে কিনা জানি না, আমি যাব না। বললেন, না দোস্ত, আসো, নবীজির কাছে যায়, এর তো কোনো একটা সমাধান আছে। তখন আসবে নবীজির কাছে, কিন্তু লজ্জা লাগে, ভয় লাগে, কি করে গুনাহ নিয়ে নবীজির কাছে যায়। হায়রে, নবীজি যদি জানতে পারে যে আমি আমার বন্ধুর স্ত্রীর হাত আমি ধরেছিলাম, আমার দয়ার নবী, মায়ার নবী যদি বলে তুমি গুনাহগার, বেরিয়ে যাও, এই জন্য আমি লজ্জায় যাব না। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো ওমরের কাছে যায়। ওমর কি বলে? ওমর যখন ঘটনা শুনলেন বললেন, জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, বরং আমার ঘর থেকে তুমি চলে যাও। আলীর কাছে গেলেন, একই উত্তর পেলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, একই জবাব পেলেন যে জানি না তোমাকে আল্লাহ মাফ করবে কিনা, তবে আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। শেষ পর্যন্ত নবীজির কাছে যখন গেলেন, নবীজি যখন শুনলেন যে আমি আমার বন্ধুর স্ত্রীর হাত ধরেছিলাম, আল্লাহ আমারে মাফ করবে কিনা, নবীজিও বললেন, যাও যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও। ও সালাবা, জানি না তোমাকে মালিক মাফ করবে কিনা। সালাবা সঙ্গে সঙ্গে দরবার থেকে বেরিয়ে চলে যায়। 3 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় কান্নাকাটি করে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেয়, ও নবী গো, ও প্রিয় নবীজি, জানেন আপনার সালাবাকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ সালাবারে গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, আপনি আপনার সাহাবীকে ডেকে নিয়ে আসেন। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে নিয়ে আসলেন। পাহাড় থেকে আনার পরে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। এক জায়গায় বর্ণনা পাওয়া যায় মাগরিবের নামাজের সময়, আর এক বর্ণনায় পাওয়া যায় ফজরের নামাজের সময়। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, এমন অবস্থায় যখন সাহাবীকে নিয়ে আসলেন, আনার পরে চিন্তা করলেন যে কি করা যায়। সাহাবী পিছনে দাঁড়াইলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ালেন যে নবীজি নামাজ শেষ করলে এরপরে নবীজির সাথে কথা বলবো। এমন অবস্থায় পিছনে যখন দাঁড়ায় গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, ফজরের নামাজের মধ্যে, কেউ বলেন মাগরিবের নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখনই তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের কাতার থেকে একটা চিৎকার মারলেন। চিৎকার মারার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে আল্লাহর নবী আওয়াজ পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নামাজ সংক্ষেপ করে ফেললেন। নামাজ সংক্ষেপ করে নামাজ শেষ করে নবীজি বললেন, সাহাবাকে একটু পানি দাও, একটু পানি পান করাও। সাহাবীরা বুকের মধ্যে কান লাগায় দেখে সাহাবা আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বলেন, এই সাহাবা আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, এত মুহাব্বত করেছেন, এতভাবে সাহাবার তওবা আল্লাহ কবুল করেছেন যে সাহাবার তওবা যদি পুরা মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয়, এই সাহাবার তওবার কারণে পুরা মদিনাবাসীকে যদি এর অংশ প্রত্যেককে ভাগ করে দিই, এই সাহাবার তওবা এইভাবে কবুল হয়েছে যে মদিনাবাসীর প্রত্যেককেই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা ওই যে এখান থেকে চলে গিয়েছিলেন, যাওয়ার পরে একটা কথাই বলেছিলেন যে আল্লাহ, আমি বড় অপরাধী মালিক। আমার দোস্তের, আমার বন্ধুর স্ত্রীর আমি হাত ধরেছিলাম, ওমর ঘর থেকে বের করে দিয়েছে, আলী ঘর থেকে বের করে দিয়েছে, ওসমান ঘর থেকে বের করে দিয়েছে, নবীজিও দরবার থেকে বের করে দিয়েছে। আল্লাহ, তুমিও যদি বলো তুমি আমার জমিন থেকে বেরিয়ে যাও সালাবা, এই জমিনের মালিক তুমি আল্লাহ। তুমি যদি বলো জমিন থেকে তুমি বেরিয়ে যাও আল্লাহ, আমি কোথায় যাব গো মালিক? ও মালিক, মেহেরবানি করে তোমার কাছে ক্ষমা চাই, আমার জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই 3 দিনের কান্না করার কারণে সাহাবার তওবা এমনভাবে কবুল করেছে। সাহাবা বলে, ও আল্লাহ, তুমি যদি তওবা না কবুল করো মালিক, আমি মারা গেলে কেমনে গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াবো আল্লাহ। আল্লাহ তাআলা বলে, সাহাবারে তুই তওবা করেছস, অনুতপ্ত হয়েছস, আমি তোর জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইখান থেকে বোঝা যায় যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নূর, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজার নামাজ পড়িয়েছেন, কাফন পরিয়েছেন, কবরস্থ করিয়েছেন। আর এই কথা বলেছেন যে সাহাবার তওবা যদি পুরা মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয়, তাহলে মদিনাবাসীর সকলের গুনাহ আল্লাহ তাআলা এই সাহাবার তওবার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিভাবে তওবা করেছেন। তো দোস্ত, আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরাও যদি ওরকম তওবা করতে পারি খাঁটি দিলে, আমাকেও আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কখনো ফেরত দেন না, আল্লাহ কখনো নিরাশ করেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নিরাশ হয়ো না। দিনে অপরাধ করেছো, রাতে আসো, রাতে অপরাধ করেছো, দিনে আসো, আমার কুদরতি পায়ে তুমি সিজদা দাও, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, 2টা সিজদা আমার কুদরতি পায়ে দাও, আর বলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ যা করেছি সব কিছুর জন্য আমরা এখন অনুতপ্ত হচ্ছি। আল্লাহ, আমাদের তওবা করছি, আমাদের তওবা কবুল করেন, আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। তো আমরা এইভাবে দৈনিক আজকে এই তাফসির থেকে কমপক্ষে একটা আমল শিখে যাই। কি আমল? যারা পর্দার আড়ালে আছি মা বোনেরা, আর যারা এখানে আছি যুবক ভাইয়েরা থেকে শুরু করে সকলেই বৃদ্ধ বাবাজিরা পর্যন্ত একটা কথা মনে রাখি যে আমরা অন্ততপক্ষে দৈনিক হাঁটা চলা ফেরা অবস্থায় বা যে কোনো অবস্থায় কমপক্ষে দৈনিক 100 বার করে তওবা ইস্তেগফার করব। পারবো না ইনশাল্লাহ? পারবো না?
দৈনিক 100 বার ইস্তেগফার পড়ব। কি পড়ব? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আমরা ইস্তেগফার পড়ব প্রত্যেক দিন 100 বার করে। পারবো না ইনশাআল্লাহ? আজ থেকেই আমরা আমলটা শুরু করব। কে কে করবো ইনশাআল্লাহ? আমরা হাত উঠায় দেখাই। আল্লাহ আমাদের সকলকে, এই সকলকে আল্লাহ তাআলা দৈনিক 100 বার করে ইস্তেগফার পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।